সাইডে সরে যায়, ওরা ঢুকে যাবে, তারপরে চলে যাবে। এটা আগলাম আমি জল পড়ছে। বাবু আসো, বাবু আসবে, শুরু দাঁড়ান একটু। হ্যাঁ জানি জায়গা নিয়ে কেমন আছো? একদিকে তো 500 সেলিব্রেশন, তার উপর সঙ্গে বৃষ্টি। প্রথমত 500 এপিসোডের জন্য দর্শককে অনেক অনেক ধন্যবাদ। মানে আপনাদের ভালোবাসা, আপনাদের অফুরন্ত ভালোবাসার জন্য ফেরারি মন আজকে 500 এপিসোডস দেখতে পাচ্ছে। অ্যান্ড আই হোপ দ্যাট আপনারা যদি এই ভালোবাসাটা আমাদের দিতে থাকেন তাহলে আরও 500 এপিসোড বা 1000 দেখতে পারবো। দেন হচ্ছে ওয়েদার, বৃষ্টি, ভীষণ ভালো ওয়েদার। আজকে সেলিব্রেশনের মুডে আছে, আমরা সকাল থেকে ফাটিয়ে এনজয় করছি, ফাটিয়ে সিন করছি। দুপুরে আমরা ফাটিয়ে লাঞ্চ করেছি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, এবং আমরা আর্টিস্ট টেকনিশিয়ান সবাই একসাথে, মানে যেটা ইন জেনারেল হয় না। তো এটাই ফেরারি মনের তো নতুন নতুন চমক আসছে। আমাদের অফস্ক্রিন বন্ডিং, অনস্ক্রিন বন্ডিং ভীষণ ভালো, মানে একটা মিলিয়ে মিশিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। কালার্সের টপ সিরিয়াল, তার সঙ্গে প্রতিবারের চরিত্রকে দর্শকরা এত ভালোবাসে, সেটাকে কীভাবে? মানে এক্স্যাক্টলি তাই। মানে ফেরারি মনে এমন একটি সিরিয়াল যেখানে প্রত্যেকটা চরিত্রকে এমফাসাইজ করা হয়, মানে প্রত্যেকে নিজস্ব নিজস্ব গল্প আছে এবং সেটাকে যথেষ্ট এমফাসাইজ করা হয়। আপনারা ভালোবাসছেন, মানে এটার থেকে বড় কিছু হতে পারে না। প্রত্যেকটা চরিত্রকে, নেগেটিভ হোক পজিটিভ হোক, নেগেটিভকে নেগেটিভের মতো করে, মানে আপনারা ওদের হয়তো গালিগালাজ করছেন, বাট স্টিল ওটাই হচ্ছে ওর একটা পজিটিভ পয়েন্ট। মানে হি ইজ গেটিং অ্যাপ্রিসিয়েটেড ফর হিজ ওয়ার্ক, মানে দ্যাটস হোয়াট উই অল নিড অ্যাকচুয়ালি। এবং ফেরারি মনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গল্প, এত সুন্দর সুন্দর ট্র্যাক নিয়ে আসার জন্য। মানে আপনাদের কাছে তো চমকই, আমাদের কাছেও চমক। মানে আমাদের পাঠ করতে গিয়ে আমরা যাবো, মানে আমরা আজকে এটা করব, তো ওটাই ওই এক্সাইটমেন্টটা প্রতি মুহূর্তে কাজ করে। আপনারা দেখতে থাকুন, অনেক চমক আসছে। এই মুহূর্তে আমি যেটা জানতে পারছি, এটা বিয়ের আসর বসতে চলেছে। হ্যাঁ, এক্স ডিরেক্টর, তাই তো? হ্যাঁ, এক্স ডিরেক্টর এখানে বয়ফ্রেন্ড হয়ে এসেছেন, বয়ফ্রেন্ড হয়ে এসে হাজব্যান্ড হয়ে বেরিয়ে যাচ্ছে। তিনি অনেক চক্রান্ত করছেন, অনেক চক্রান্ত করছে। কি হতে চলেছে, মানে বিয়েটা কি হবে? বিয়েটা হবে কি হবে না সেটা তো আপাতত বলছি না, কিন্তু এখন যেটা টেলিকাস্ট হচ্ছে বিয়ে হচ্ছে। মানে আজকেও আমার সিন ছিল আইবুড়ো ভাতের নয়, দধিমঙ্গলের সিন ছিল। চমক আসছে অ্যাকচুয়ালি, দেখতে থাকুন। মানে বলে দিলে তো মজাটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের সিন করতে ফাটিয়ে মজা আছে। মানে আমার এক্স ডিরেক্টর বললো, কিন্তু এক্স ডিরেক্টরকে অ্যাক্টর হিসেবে পাওয়াটা যে কতটা ব্লেসিংসের একটা ব্যাপার। মানে আমার পাঠ করতে যে কী সুবিধা হয়, এবং সেই জেলিংটা ওটা আমাদের ভীষণভাবে হেল্প করছে, মানে একে অপরের সাথে কোঅর্ডিনেট করতে। তো এটাই দেখুন, ফেরারি মন বিয়ে হচ্ছে, সব হচ্ছে। আর সবার অফস্ক্রিন বন্ডিং, সেটা কি একটু সবার অফস্ক্রিন বন্ডিং তো তুমি দেখলেই বাইরে, মানে হামলে পড়ছে, কেক কাটা হচ্ছে, এটা খাবে ওটা খাবে, তুই ওটা খাস না, মানে ওদের পিছন লাগা, আবার সিনের টাইমে সিনসিয়ারলি করা। মানে আমাদের অফস্ক্রিন বন্ডিংটা ফাটিয়ে বলেই অনস্ক্রিনে আমরা সেইভাবে চরিত্রটাকে ফোটাতে পারি, যেটা আমাদের কাজের ক্ষেত্রে ভীষণ দরকার। চোখ রাখতেই হবে কালার। হ্যাঁ, একদম একদম দেখতে থাকুন, চোখ সরাবেনই না, এখন তো সরানো যাবে না, আপনারা সরাতে পারবেনও না। তো দেখতে থাকুন ফেরারি মন, শুধুমাত্র কালার্স বাংলায় সন্ধ্যে 6:30টায় প্রতিদিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন আছো? বৃষ্টির সকাল কেমন কাটছে? হ্যাঁ, আজকে তো পুরো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বেশ মানে এসে তো ইচ্ছা করে না আর বাড়ি থেকে বেরিয়ে শুটিংয়ে আসতেই হয়। সো বেশ ভালোই কাটছে, কিন্তু একটাই সমস্যা, আমাদের একটা প্রোমো শ্যুট হওয়ার কথা ছিল, সেটা বৃষ্টির জন্য এই মুহূর্তে, হ্যাঁ হোলি সিকোয়েন্সে, তো সেটা বৃষ্টির জন্য এখনও পর্যন্ত মানে হোল্ড হয়ে রয়েছে, জানি না কীভাবে কী হবে। সো এরকম একটা সিচুয়েশান। তবে যেটা ব্যাকড্রপে আমরা দাঁড়ানো রয়েছি, সেটা তোমারই আজকে শুভ দিন। ছাদনাতলা, হ্যাঁ এক্স্যাক্টলি, ছাদনাতলা যথারীতি দাঁড়িয়ে আছি। হ্যাঁ মানে হিসেব করলে প্রচুর আসবে। হ্যাঁ, হিসেব করলে ওই হবে 14-15টা তো হবেই, মানে মিনিমাম। তো কি চলছে বলো একটু গল্পে, নতুন জয়েন গল্পে তো হ্যাঁ, আমার তো বেশি দিন হয়নি, আমি তো বেশ মানে মাসখানেক হয়তো জয়েন করেছি। সো এসেই ডামাডোল চলছে, বেশ প্রচুর ড্রামা, প্রচুর তামঝাম। সেখান থেকে দাঁড়িয়ে এখন যে বিয়ের সিচুয়েশান চলছে, সেখানে মানে বিয়েটা হওয়া
মানে বিয়েটা হওয়াটা যে কি আর ডেসপারেটের কাজ করেছি আমরা, সেটা তো একটা মানে প্রচুর ডেসপারেশন দেখিয়েছি। যথারীতি মানে তুলসী বা অন্য কয়েকজন ওম এরা প্রত্যেকে চেয়েছিল যে বিয়েটা যাতে না হতে দেওয়া হয়, আর সেখানে আমি আর আমার ড্যাড প্রচুর প্ল্যান মাথা খাটিয়ে পামেলাকে ইউজ করে কি সুন্দরভাবে বিয়ের দিকে যে নিয়ে যাচ্ছি, এটাই বেশ দেখে ভালো লাগছে আর কি। মানে বিয়েটা কি হবে? ফাইনালি হচ্ছে, হ্যাঁ তো সাজ নিশ্চয়ই তো বলা যায় না, বাংলা টেলিভিশন এরকম বলবে মানে তার বিয়েটা দিয়ে বিয়েটা হয়ে নয় ধরাটা পড়লাম কি আছে। আর দেখতে এতগুলো দিন একটা সেলিব্রেশন আছে, সেলিব্রেশন এইটা তো মানে ম্যাসিভ বলা যায়। হ্যাঁ ডেফিনেটলি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ মানে খুব সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে 500 পর্ব হওয়াটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। মানে আগে তো হামেশা হয়েছে, আমিও অনেকগুলো শো করেছি যেখানে অনেক 500, 1000, 2000ও হয়েছে, কিন্তু 500 এপিসোড এখন হওয়াটা কিন্তু বেশ চ্যালেঞ্জের ব্যাপার। কারণ মানে একটা এখন কিন্তু অতদিন একটা শো সার্ভাইভ করে না, খুব কম দেখা যায় যে সেখানে ফেরারি মন এত সুন্দরভাবে চলছে, 500 এপিসোড হয়েছে। সো এটাই বলার যে আরও ভালো হোক, সবার ভালো হোক, 1000 হোক 500 থেকে, তাহলে তো নতুন টিমে এসে বন্ডিং কতটা? বন্ডিং বেশ ভালোই, মানে নতুন টিম ঠিকই, কিন্তু সব পুরনো অনেক লোকজনই এখানে আছেন, যেরকম ডিরেক্টর বিধানদা, এর আগে আমরা ধ্রুবতারা একসাথে কাজ করেছিলাম লকডাউনের ফেজটায়, তো মানে টানা তখন একসাথে আর প্রচুর এনজয় করতো। সো বিধানদা রয়েছে, আমাদের প্রচুর অ্যাক্টার্সদের মধ্যে অনেক পরিচিত রয়েছেন, টেকনিক্যাল টিমেও অনেকজন রয়েছেন, প্রোডাকশনের লোকজন, মানে যারা প্রত্যেকে অনেকে মানে ক্রিউজ প্রচুর লোকজনের সাথে একসাথে অনেকে কাজ করেছি, অনেকের সাথে নতুন আলাপ, বাট বেশ সবার সাথে মেলবন্ধন করে মিলেমিশে জমে গেছে সিচুয়েশনটা, বেশ ভালো। মানে প্রচুর আড্ডা মারি, প্রচুর কাজ করি, বেশ ভালো লাগছে। আর দর্শকদের কাছে কিরকম কি রেসপন্স পাচ্ছ নতুন চরিত্র? দর্শকদের কাছ থেকে রেসপন্স বলতে ডিরেক্ট এখনও আমার সেরকম মানে কারোর কাছ থেকে রেসপন্স হয়নি, ইন্টারাকশন হয়নি, কারণ সুযোগও পাইনি। আমি জয়েন করেছি তারপর থেকেই টানা সিন সকাল থেকে রাত, বাড়ি শুটিং, এই চলছে আর কি। সো মাঝখানে আর দর্শকদের সাথে ইন্টারাক্ট করাই হয়নি। তো যেটুকু ওই প্রোমো কখনো যদি কোনো একটা ক্লিপিংস কিছু একটা যদি ভাইরাল হলো বা 10টা লোক দেখলো ভিউয়ার্স থেকে, তার কমেন্টস থেকে আর কি, পেজগুলো থেকে যখন কমেন্টসগুলো পড়ি তখন বুঝতে পারি যে এক্স্যাক্টলি কীরকমভাবে লোকজন মানে নিচ্ছে ব্যাপারটা। তো সেটা বেশ পজিটিভ লাগলো, কারণ লোকজন দেখলাম আমাকে খুব গালাগালি করছে, সো এটাই একটা পজিটিভ পয়েন্ট আর কি। আর নিজের গিন্নি তার বরের আবার সেই ছাদনাতলা যাওয়া নিয়ে কি বলছে, সে কি দেখেছে? সে দেখেছে, সে সিন দেখছে। আমি মাঝে মধ্যে গিয়ে যখন টেলিকাস্ট দেখি, সবসময় তো হয় না যে অত রাতে ফিরি টায়ার থেকে দেখা হচ্ছে না, বা পরের দিন একবার 2 এপিসোড দেখে নিলাম, এরকম যখন করি, তো সেই সময় দেখে বলছে হ্যাঁ ঠিকই আছে। খুদে সে কি বাবাকে দেখতে পাচ্ছে? সে দেখে বলছে, সে জিজ্ঞাসাও করেছে আমাকে, খুব ইন্টারেস্টিং বিষয় এটা, যে সে জিজ্ঞাসা করেছে, বলছে বাবা তুমি কি দুষ্টু? তো কেন বলো তো? বলছে না খুব দুষ্টুমি করছো। আচ্ছা তাহলে তুমি কি মনে হয় দুষ্টুমি? না তুমি তো ভালো। তাহলে তুমি যেটা, তোমার যেটা মনে হয় তোমার কাছে সেটাই আর কি। সো মানে ও যে ব্যাপারটা বুঝতে পারছে যে চরিত্রটা একটা নেগেটিভ শেডস, সেটা ওর কাছ থেকে একটা দুষ্টু যে জায়গাটা দিচ্ছে, সো সেটা বেশ ইন্টারেস্টিং। মানে সে এখন রেগুলার বেসিসে দেখছে? ও সব সময় না আর কি, এই তো 1 তারিখ থেকে ওর স্কুল শুরু হবে, মানে কামিং মান্থে। সো মানে ওর নতুন জার্নি শুরু হবে, সেখানে দাঁড়িয়ে তো টেলিভিশন দেখানোটা তো খুব একটা মানে স্বাস্থ্যকর নয়। সো যেটুকুনি বাট দেখানো উচিত যে অ্যাকচুয়ালি কী করছি, তার বাবা মা কী করছে সেই জায়গা থেকে। সো মাঝে মধ্যে কখনো টেলিকাস্ট কিছু ভালো এপিসোড থাকলে, যেগুলো খুব দুষ্টুমি করছে সেইগুলো দেখাই না। সেও কি বাবা এবং মায়ের পদাঙ্ক অনুসরণ করতে চলেছে? হ্যাঁ মানে অন্য মানে যে প্রফেশনেই এগোক, অন্য যা কিছুই হোক, ও অভিনয়টা করেই বাকিটা করবে আর কি, সেটা বুঝে গেছি। মানে সেটা বোঝা যাচ্ছে, মানে ও এখন থেকেই যেরকম রিয়াকশান দেয়, যেরকম ওর কথাবার্তা এবং সবটা মিলিয়ে ওর হাবভাব, ওর প্রেজেন্স, মানে অন্যই একটু অন্যরকমই কিছু একটা ভাইবস দিচ্ছেই আর কি, মানে সেটা বোঝাই যায়। ফাইনালি দর্শকদের কি বলবে, যাদেরকে এত ভালোবাসা দিচ্ছে, নতুন চরিত্র হিসেবে গালাগালিও দিচ্ছে এবং তার পাশাপাশি 500 পর্ব? মানে আপনারা গালাগালি দিতে থাকুন, ভালো, যত গালাগালি দেবেন তত আমরা বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে, এবং 500 থেকে 1000 হবে একদিন। তো সেই আশা নিয়েই আপনাদের কাছে এই আবেদন যে আপনারা দেখুন, কালার্স বাংলার পাশে থাকুন এবং ফেরারি মনকে সাপোর্ট করুন, দেখুন, ভালো লাগবে নিশ্চয়ই। আরও অনেক চমক আসতে চলেছে, খুব এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব ভালো, চুপচাপ একটু নিয়ে খেলাম। তোরা দুজন নেই, ঠিক আছে নিয়েছি, আমরা নিয়েছি। বলো কেমন আছো? ভালো আছি, চলছে, মোটামুটি ভালোই চলছে। তার উপরে বাড়তি পাওনা বৃষ্টি, তার সঙ্গে 500। হ্যাঁ, খুব ভালো লাগছে। একটা সিরিয়াল যখন 500 পর্ব অ্যাচিভ করে, কমপ্লিট করে, তার মানে দর্শকরা আমাদের কাজ ভালোবাসছেন, তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছেন। আর আমাদের টেকনিশিয়ান পুরো গ্রুপ, ডিরেক্টরিয়াল টিম, প্রোডাকশান টিম, আর্টিস্ট গ্রুপ সবাই খুব পরিশ্রম করে ভালো বেশে কাজটা করছে, সেটারই ফল আজকে আমরা পেয়েছি।
একটা সিরিয়াল অনেক দিন চলে ভালো লাগে, অনেকগুলো লোক একসঙ্গে আমরা কাজ করি, নানান রকম মজার ঘটনা ঘটে, নানান রকম ঘটনা ঘটে। এই সিরিয়ালটা করতে করতে আমি আমার মাকে হারিয়েছি, সেই জন্য এই সিরিয়ালটা আমার মানে এই সময়টা তো আমার মাথায় থাকবে সারা জীবন। তো সেই জন্য ফেরারি মন আমার কাছে খুব স্পেশাল, এবং পুরো টিম আমার পাশে খুব দাঁড়িয়েছে যখন দরকার পড়েছে, খুব হেল্প করেছে টাইমিংগুলোতে যখন আমার মা হসপিটালে ছিলেন। তো এত একটা হোমলি অ্যাটমসফিয়ার, এবং সায়ন্তন মানে আমাদের যিনি প্রডিউসার, তিনি একদমই প্রডিউসারই উচিত ব্যবহার আমাদের সঙ্গে করেন না, জাস্ট লাইক আ গুড ফ্রেন্ড অফ আস। তো সেই জন্য কাজ করতেও ভালো লাগছে, আর সেটার ফল পাওয়া যাচ্ছে। 500 এপিসোড পূর্ণ করা হলো, কেউ এখনও বিরক্ত হয়নি অ্যাক্টিং করতে করতে। সেইটাই স্ক্রিনে ফুটে উঠছে, কেমিস্ট্রিগুলো স্ট্রং লাগছে এখনও 1.5 বছর পর। সেটাই কারণ আজকে 500 এপিসোড আমরা পূরণ করতে পারলাম। আর সবথেকে বড় কারণ আবার বলবো দর্শকদের ভালোবাসা না পেলে তো এতদিন সিরিয়ালটা চলতে পারে না। তাই তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ, যেরকম ভালোবাসা, যেরকম কেয়ার আপনারা আমাদের শোয়ের প্রতি দেখিয়েছেন, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। আমি বাইরে শুটিং করতে গেছি, অন্য কাজ, শিলিগুড়ি থেকে প্লেন ধরার সময় আমাকে প্রতাপ বলে ডাকা হচ্ছে শিলিগুড়ি এয়ারপোর্টে, বাগডোগরা এয়ারপোর্টে। তো সেটা একটা পাওনা, ভালো লাগে এগুলো দর্শকদের দিক দিয়ে এলে, মানে মনে হয় আমাদের কাজ কেউ দেখছে। তো এরকমভাবেই আমাদের ভালোবেসে যাবেন, এবং এই সিরিয়ালে আরও চমক আসছে। সঙ্গে থাকবেন ফেরারি মনের, প্রত্যেক দিন কালার্স বাংলায় 6:30টার সময় হয়। তাহলে লিপ একটা গল্পের এসছে, তারপরে এখন কি গল্পটা বড় চমক অপেক্ষা দর্শক, কারণ একদিকে শুনছি এখন রাজনীতিতে আসছে আর আরেকজন আইএএস অফিসার রয়েছে। হ্যাঁ, এটা তো হয়েছে অলরেডি, দর্শক দেখে ফেলেছে, এবং একটা বিয়ে হতে চলেছে, সেটায় আমি মত দিইনি বলে আমি এখন গল্পে নেই, আমি মেনে নিইনি বিয়েটা। তো অনেক অনেক চমক আসছে, আগে থেকে বলে স্পয়লার হতে চাই না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।